অনেকদিন পর আইলাম হাওরে মাঝখানে, কিন্তু এখানে তো কাউরে চিনতাছি না। আমি আসলে এটা কই আইলাম, হাতে এত সুন্দর ভিউ দেখে আসলাম, জায়গাটাও চিনতেছি না, কাউরে পাইতেওছি না। এখানে তো একটা আপু বসে রয়েছে, আচ্ছা আপুরে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাইয়া? আমি আপু ওই যে পাশের গ্রাম থেকে আসছিলাম আর কি। এখন এই যে ধরেন এদিকটা আসছিলাম, একজন আমার নিয়ে আসছিল, আমার এক বন্ধু, ওরা তো চলে গেছে। এখন আমি তো আমার আসলে কোন দিকে যাবো চিনতেছি না, যেদিকে তাকাই শুধু পানি আর পানি, রাস্তা ভুল হয়ে গেছে। আপনি এখানে কি করেন? আমি এই যে ছাগল গুলা নিয়ে আসছি, ঘাস খাইতেছে। ও, এখন তো বাড়িতে পানি উঠে গেছে, এখন ছাগল গুলা নিয়ে সড়কে নিয়ে বাড়িতে আসছি। পানি উঠে গেছে মানে ছাগল নিয়ে রাস্তায় আইসা পড়ছে? এখন তো ছাগল খাইতে ও। হইব। ও আচ্ছা, কয়টা ছাগল আপনার? 5টা ছাগল। 5টা, মাশাআল্লাহ, অনেক ভালো। তে আপু এখানে এদিক দিয়ে যাওয়ার এই যে রাস্তাটা কোন দিকে বলতে পারেন? আমি তো আমি কোনো কিছু মানে ভুলে গেছি। এটাই তো রাস্তা, কিন্তু এখন আপনি তো রাস্তা চিনবেন না, যেহেতু রাস্তার মধ্যে পানি উঠে গেছে বন্যার কারণে। এখন তো প্রচুর পানি। ও। আপনি কোন গ্রামে যাবেন? এই পাশের গ্রামে যাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকেই তো আমার গ্রামটা, কিন্তু গ্রামের নামও ভুলে গেছি আসলে। এত মানে খুশি ঠেলা, এত পানি দেখা মানে নিজের আর আবেগ ধরে রাখতে পারি আচ্ছা, না আমি এখন। বুঝতে পারছি। এখন যাইতে হলে তো একমাত্র উপায় হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তো আপনি যাইতে পারবেন ওইদিকে না। দেখা যায় একটা নৌকা আছে, কিন্তু ওরে ডাকতেছি অনেকক্ষণ যাবত, নৌকাটাও নিয়ে আসতেছে না। এখানে নৌকা দিয়ে যাইতে এদিকেও হলে দেখা যায় একটা নৌকা আছে, কিন্তু ওনারেও তো চিনি না আমি, ওনারে ডাকবো। এখানে বড় নৌকাও আছে, কিন্তু ওই বড় নৌকা তো আর আমি আমার নিয়ে যাইবো না। এমন কি যে একটা মুশকিলের মধ্যে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহেন আমি যাই, আমার লাগে দোয়া করুন যে আপু। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, ভালো আচ্ছা, থাকেন, bye. খুদা হাফেজ। যাই, ওকে।